হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নাউনের শেষ পার্ট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানবো। এর আগে আমরা নাউনের 4টি ভাগ সম্পর্কে জেনেছিলাম। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউন জানার আগে চলো একটু রিভাইজ করে নিই যে হোয়াট ইজ নাউন। নাউন কি? নাউন হচ্ছে যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার নাম বোঝায়, সেটাকেই হচ্ছে বলে নাউন। ফর এক্সাম্পল, রাহুল ইজ আ গুড বয়। এখানে রাহুল হচ্ছে একটা কি নাউন পার্সন। তারপরে কি কলকাতা ইজ আ বিগ সিটি, এটা কি একটা জায়গা, এটাও কিন্তু একটা নাউন। তারপরে কি দিস ইজ আ পেন, এটা একটা পেন, এটা কি বস্তু, কিন্তু এটাও কিন্তু একটা নাউন। তো চলো আজকে আমরা আমাদের পর্বে ফিরে আসি। আজকে আমরা কি শিখবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে নাউন দ্বারা আমরা কোনো কিছু দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু মন থেকে ফিল করতে পারি, সেটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো, ভালোবাসা, লাভ, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে আমরা কিন্তু দেখতেও পারি না, ছুঁতেও পারি না, কিন্তু মন থেকে ফিল করতে পারি। সেই জন্য এই যে লাভ, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি অনেস্টি, সততা, কারণ সততা আমরা কিন্তু ছুঁতেও পারি না কিংবা দেখতেও পারি না, সেক্ষেত্রে এই অনেস্টি কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি অ্যাঙ্গার, রাগ, যখন কোনো ব্যক্তির রাগ হয়, সেক্ষেত্রে কি আমরা এই রাগটাকে ছুঁতে পারি, আমরা কি দেখতে পারি না, এক্ষেত্রে আমরা কি ফিল করতে পারি যে সে রেগে আছে, এক্ষেত্রে এই অ্যাঙ্গারটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এসব থেকেও কিন্তু তৈরি হয়। যেমন দেখো গ্রো, এই গ্রো হচ্ছে কি একটা ভার্ব। এই গ্রো, এটা যখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউনে বলবো তখন সেটা কি হয়ে যাবে? গ্রোথ হয়ে যাবে। তারপরে দেখো কি চাইল্ড, এটা কি একটা কমন নাউন। এই চাইল্ডকে, এটা যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে তখন কি হবে? চাইল্ডহুড, শৈশবকাল, তখন কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিভাবে তৈরি হচ্ছে। তারপর দেখো এখানে আমি কিছু এক্সাম্পল রেখেছি অ্যাবস্ট্রাক্ট নাউনের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফার্স্টে কি আছে? লাভ ইজ মোস্ট পাওয়ারফুল ইমোশন। তাহলে এই যে ভালোবাসা, লাভ, এটা একটা কি মোস্ট পাওয়ারফুল ইমোশন। এই যে এটা কিন্তু কি আমরা দেখতে পারি না, কিন্তু ছুঁতেও পারি না, কিন্তু এটাকে আমরা মন থেকে ফিল করি, এই জন্য এই লাভটা কি হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। তারপরে কি সাকসেস কামস টু দোজ হু ওয়ার্ক হার্ড। সাকসেস তারাই পায় যারা কি হার্ড ওয়ার্ক করে। তো এরা যে সাকসেসটা পায়, এই সাকসেসটাকে আমরা কি দেখতে পারি, আমরা কি ছুঁতে পারি না, এটাকে আমরা কি ফিল করতে পারি, সেই জন্য এই সাকসেসটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি হ্যাপিনেস ইজ, তারপরে কি আছে? হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ। এই হ্যাপিনেসটাও কি আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু এটাকে আমরা কি দেখতে পারি, আমরা কি ছুঁতে পারি না, এটাকেও কিন্তু আমরা ফিল করতে পারি, এই জন্য এই হ্যাপিনেসটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি নলেজ ইজ পাওয়ার, জ্ঞান কি একটা শক্তি, তো নলেজ থাকলে আমরা অনেক কিছুই করতে পারি। এই নলেজ, এটাও কি একটা মানুষের একটা অর্জিত জ্ঞান, এক্ষেত্রে আমরা কি এটাকে আমরা দেখতে পারি, এটাকে আমরা ছুঁতেও পারি না, কিন্তু এটাকে আমরা ফিল করি যে না তার জ্ঞান আছে, সেক্ষেত্রে এই নলেজটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর লাস্টে কি রয়েছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হচ্ছে একটি সবচেয়ে বড় নীতি। এই যে অনেস্টি, এটা কি একটা কোনো ব্যক্তির একটা গুণ, এই গুণটাকে আমরা কি দেখতে পারি, আমরা কি ছুঁতে পারি, আমরা কিন্তু ফিল করি, মন থেকে ফিল করি যে এই ব্যক্তিটা একটা অনেস্ট পারসন, সেক্ষেত্রে এই অনেস্টিটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং কোথা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনটি তৈরি হচ্ছে। তো আজকে আমরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি। এর পরের দিন আমরা অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রোনাউন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখছি। সকলকে ধন্যবাদ।